আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা ফেসবুক আইডিকে ব্ল্যাঙ্ক আইডি হিসেবে তৈরি করবেন। এর জন্য প্রথমে আপনার যে ফেসবুক আইডিকে ব্ল্যাঙ্ক আইডি হিসেবে তৈরি করতে চাচ্ছেন সেই আইডিটা ওপেন করে নেবেন। তো আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন হওয়ার পর এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। এরপর প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখান থেকে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর আদার নেম এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটি নিক নেম অ্যাড করে দিবেন। আপনি যে কোনো একটি নাম রাখতে পারেন, তো আমি রাখতেছি। তো নিক নেম দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। এরপর এখান থেকে বের হয়ে আসবেন। দেখবেন প্রোফাইলে একটি নিক নেম অ্যাড হয়ে গেছে। তো নিক নেম অ্যাড হওয়ার পর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে বের হয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর সেটিংয়ে ক্লিক করবেন। এরপর পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবেন। এরপর নেমে ক্লিক করবেন। এরপর এখান থেকে লার্ন মোর এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফাইন্ড আউট হোয়াই এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে লেট আস নাও এখানে ক্লিক করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে খালি প্রথম বক্সে দুইটা সিম্বল দিতে হবে। তো আমি দুইটা সিম্বল দিয়ে দিতেছি। দেওয়ার পর এখানে লাস্টের বক্সে আপনি যে নিক নেমটা দিয়েছিলেন সেটা অ্যাড করে দিবেন। নিক নেম দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর এখান থেকে একটি জিমেল অ্যাড করে দিবেন। জিমেল দেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখান থেকে আবার সেন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে একদম বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর এখানে অপশন আছে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। এরপর এখানে একটি মেসেজ আসবে, এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাড অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি একটি স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখানে লিখে দিবেন প্লিজ চেঞ্জ মাই নেম। লেখা হয়ে গেলে সেন্ডে ক্লিক করে দেবেন। আশা করি 24 ঘন্টার ভেতরে আপনার আইডিটা ব্ল্যাঙ্ক আইডি হিসেবে তৈরি হবে। যদি এরপরে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মেসেজ দিতে পারেন।